আমার বাবার কষ্টের জীবন আমি তাকায় তাকায় দেখেছি। বাবায় কোমরে মাজায় গামছা লাগায় মানুষের বাড়ি কাজ করে খানা নিয়ে আস। এমনও ঈদের দিন গেছে একটা নতুন জামা আমার বাবায় দিতে পারে না। মাঝে মাঝে তাকায় দেখতাম আমার মায়ের কাছে বাবায় বসে বসে কান্না করে। আমি বলতাম, রে ও মা, বাবায় কেন কাঁদলো? মা বলতো, তোরে একটা জামা দিতে পারে নাই, দুঃখে তোর বাবায় কান্না করেছে। এমন কষ্টের জীবন বাড়ায়া তোমার ঘরে আসছি। জানির কারি সাহেব আজকে আল্লাহর কাছে দোয়া করে গেলেন, কিন্তু দেখে যেতে পারলেন না যে হাফিজুর রহমান কেমন হয়ে গেল। আমার হাত আর তার হাত এক জায়গায় নিয়ে এইভাবে উঠায়া উজানি বৈশা ঘরে বৈশা দোয়া করতেন, আল্লাহ আমার হাতের সাথে ওর হাতটাও তুমি কবুল করে নেও। আমি চাই ও ভালো একজন আলেম হবে আর একটা বড় মাদ্রাসা করবে। আজকে ঢাকার শহরে রমজানের শেষের দিকে মাদ্রাসা ঢালাই দিলাম 7,500 স্কয়ার ফিট ছাদ। মাদ্রাসা চলতেছে, কিন্তু কারি সাহেব দেখে যেতে পারলেন না সেই দোয়ার মাদ্রাসা। আমার বাবা মা জীবনে ভালো এলেম অর্জন করতে পারেনি, মাদ্রাসায় পড়তে পারেনি। কষ্ট করে করে, কত কষ্ট করে করে লেখাপড়া শিখাইলে, মাদ্রাসায় পড়াইলেন। আমার চাচা দাদা বলেছিলেন আর পড়ান লাগবে না, ছেড়ে দাও। আমার বাবা যদি ঠান্ডা হয়ে যাইতেন, খোদার কসম এই পথে আর আসার কোন সৌভাগ্য হতো না। উজানির জমিনে ঘুমন্ত কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির 11 সন্তানের ছোট সন্তান কারি মঞ্জুর আহমদ রহমাতুল্লাহ আলাইহি আমার আব্বাকে এত ভালোবাসতেন। আমাদের বাড়িতে শত শতবার গিয়েছেন সেই কুয়াকাটা। একদিন কয়, সন্তানটারে আমার হাতে দাও। ঢাকা আসার পরে আমাকে নিয়ে আসলেন কচুয়া মাদ্রাসার ভেতরে। আর ওই উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির কবরের কিনারায় গিয়া 11তম সন্তান গিয়া আমার আব্বার হাতটা ধরে নিয়ে বলতেন, আব্বা জান, কুয়াকাটার একজন গরিব মানুষ আপনার দরজায় দাঁড়ানো আছে। এই গরিব মানুষটা বড় মুখলেস মানুষ, বড় তাকওয়াওয়ালা মানুষ, আপনার মোহাব্বতের বান্দা। বাচ্চার মতো যেমন বাবার কাছে আবদার করে এমন আবদার করে, আব্বা জান, বাবা জান, এই গরিব মানুষটার সে কবর জিয়ারত করে, আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন। আব্বা জান এখনো বলেন আর মাঝে মাঝে কান্না করেন। উজানির কারি মঞ্জুর আহমদ রহমাতুল্লাহ আলাইহি, যিনি চরমনায়ের বছরে 2 বার মাহফিলের স্টেজে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করতেন, যার তেলাওয়াত এখনো ক্যাসেটে শুনলে চোখের পানি ধরে রাখা যায় না। এরে নবীর উম্মতের দল, গাছ একদিনে বড় হয় না, আস্তে আস্তে বড় হয়। মানুষ একদিনে ভালো হতে পারে না। জানির কারি সাহেব কারি মঞ্জুর আহমদ 11 জন সন্তানের সর্বশেষ সন্তান। আমার মনে আছে বারবার আমাকে নিয়ে দোয়া করতেন, আল্লাহ ওই কুয়াকাটার সন্তানের নিয়ে আসলাম, তুমি তার একজন ভালো আলেম বানায় দাও আল্লাহ। আজকে আল্লাহর কাছে দোয়া করে গেলেন, কিন্তু দেখে যেতে পারলেন না যে হাফিজুর রহমান কেমন হয়ে গেল। আমার হাত আর তার হাত এক জায়গায় নিয়ে এইভাবে উঠায়া উজানি বৈশা ঘরে বৈশা দোয়া করতেন, আল্লাহ আমার হাতের সাথে ওর হাতটাও তুমি কবুল করে নেও। আমি চাই ও ভালো একজন আলেম হবে আর একটা বড় মাদ্রাসা করবে। আজকে ঢাকার শহরে রমজানের শেষের দিকে মাদ্রাসা ঢালাই দিলাম 7,500 স্কয়ার ফিট ছাদ। মাদ্রাসা চলতেছে, কিন্তু কারি সাহেব দেখে যেতে পারলেন না সেই দোয়ার মাদ্রাসা। জায়গা নাই, 2-3 বছর ধরে বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে কানলাম, আল্লাহ একটা জায়গার ব্যবস্থা করে দাও। 3টা বিল্ডিং ভাড়া চলতেছে। অল্প অল্প টাকা দিয়া 11 কাঠা জায়গা বানা করলাম। 2-3 বছর লাগায় টাকা শেষ করতে পারি না। যাদের থেকে বায়না করলাম, বললাম ভাই, যেই টাকা দেওয়া হয়েছে এই পরিমাণ জায়গা দিয়ে দেন, আমরা টিনের ঘর করে ওখানে যাই, ভাড়া টাকা দেওয়ার সুযোগ নেই।
পরামর্শে যখন সিদ্ধান্ত হলো আমাদেরকে দলিল দিবে, আমরা বাউন্ডারি ওয়াল করতে শুরু করলাম। 6 কাঠা জায়গা পাইলাম আর 6.5-7 কাঠা জায়গা পাইলাম না একই প্লটে। যখন বাউন্ডারি করতেছি জানি না আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। একটা যুবক ছেলে আইসা আসরের নামাজের সময় নামাজ পড়ে আমি মাদ্রাসার বাউন্ডারির পাশে বসে আছি। মোলাকাত করলো, আমার এক বন্ধু নিয়ে আসলো, বলে হুজুর এই যুবক আপনার পাগল। বলে হুজুর আমি 16টা বছর ঢাকার বারান্দায় বারান্দায় কাজ করছি আর ঘুমাইছি, কত কষ্ট করেছি। আল্লাহ তাআলা এই দিনের পথে আনছে, আমি আপনাকে দেখার বড় পাগল। 2000 সাল থেকে আল্লাহ আমাকে হেদায়েতের পথে আনছে বয়ানের মাধ্যমে। আমি 40 লাখ টাকা দিয়ে একটা মসজিদ বানাইছি, আপনি জুমা পড়ায় একটু আমার উদ্বোধন করে দিবেন। কথায় কথায় বলে হুজুর এই বাউন্ডারি কিসের? আমি বললাম এটা একটা মাদ্রাসা হচ্ছে, এত কম জায়গা কেন? আমি বললাম পুরাটাই ছিল, টাকা নাই। আল্লাহর বান্দা বলে হুজুর জায়গা লাগে 3 কাঠা নিয়ে নেন, আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহর কাছে তখন শুকর আদায় করলাম, রে মালিক বাইতুল্লাহর দোয়া তুমি খালি ফিরাইয়া দাও নাই। না হয় এই যুবকের আমি জীবনে দেখি নাই, যুবক আমারে দেখে নাই, কোথা থেকে তুমি কুদরতি ভাবে নিয়ে আসছো। এই রমাজানে ছাদ ঢালাই দিব, টাকা নাই, কত কিছু দরকার, 700-800 বস্তা সিমেন্ট লাগবে, রড লাগবে, ইট লাগবে, 42,000। কি করবো? আমি একটা ইফতারের অনুষ্ঠান করে সবাইকে বললাম মাদ্রাসার এই হালাত দোয়া করবেন। এক বন্ধু বলে হুজুর সিমেন্ট যা লাগবে আমি একা পাঠায় দিচ্ছি ট্রাকে আগামীকালকের থেকে। 750 বস্তা সিমেন্ট পাঠায় দিলেন। আর এক আল্লাহর বান্দা বলে হুজুর আমি ট্রাকে আপনার 42,000 ইট আমি পাঠায় দিচ্ছি। রডের ব্যবস্থা নাই, এক আল্লাহর বান্দা রড দিলেন কিছু, আর এক বান্দা দিলেন। এরকম হতে হতে কাজ হয়ে গেল। দিনের কাজ এরকম বেজে থাকে না যদি ইখলাস নিয়ে চলা যায়।